আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি টিএসসিতে গণতান কর্মসূচি। এখানে বিভিন্ন এখানে আসলে বোঝা যায় মানুষের বিপদে মানুষ কীভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণীর লোক টাকা পয়সা ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করছে এবং ছাত্রছাত্রীরা তারা বিনা টাকায় পরিশ্রম করে যাচ্ছে। এখন ত্রাণ নিয়ে কথা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বাংলাদেশের বন্যা কবলিত যে জেলাগুলো, সেই জেলাগুলোতে পাঠানোর যে কার্যক্রম সেটি চলছে। আসলে আমি যদি ধরেও নিই, আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে বা চাহিদা আসছে যে আমাদের এই গ্রামে যাচ্ছে না, এই গ্রামের এই অংশে যাচ্ছে না, কিংবা এই ইউনিয়নে এখনো যায়নি। তো এই বিষয়গুলোতে আমাদের কিছু আসলে আবদার আছে বা চাওয়া আছে। এই চাওয়াগুলো বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের প্রতি। তার পূর্বে আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমি দেখলাম যে 4টি জেলা বন্যা কবলিত, মূল যদি 4টি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী। এই 4টি জেলায় গ্রাম রয়েছে প্রায় 6300। এখন 6300 গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড 700 থেকে 1000 খাবার যায়। একটা গ্রামে আসলে একটা, যেহেতু পুরো গ্রামে এফেক্টেড, তার মানে একটা গ্রামের জন্যই যথেষ্ট। মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরও ভালো, এরকম একটা অবস্থা। তো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই, তার মানে আমার এই 4টি জেলাতে 6300 ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে, খাবার পাঠাতে হবে। আমরা 4 দিনে অ্যারাউন্ড ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে 100-র কিছু বেশি বা শতাধিক ট্রাক। তার মানে এভারেজ যারা সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মানে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল, তারা আসলে, আমরা মনে করি না যে তারা আনসারদের স্পিরিট ধারণ করে, বরং তারা আনসার লীগের স্পিরিট ধারণ করে। সেই জায়গা থেকে তাদের কাজ, তাদের স্টেপ, তাদের সাথে আলোচনা বসার পরও তাদের স্লোগানের ধরন, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আমাদেরকে নিয়ে আসার জন্য ওই জায়গায় একটি নির্দিষ্ট সাইডে গিয়ে থাকে, তখন যখন তারা অ্যাগ্রেসিভ আগে গিয়ে তাদেরকে রক্তাক্ত করে। আপনি জানেন যে এখনও আমাদের ঢাকা মেডিকেলে এমন 2 জন রয়েছে যারা মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে, তারা আইসিইউতে রয়েছে। আমাদের অন্যতম একজন সমন্বয় হাসনাত আবদুল্লাহ, উনি আইসিইউতে রয়েছেন আমাদের সিএমইতে। সেই জায়গা থেকে আসলে তারা যে অ্যাটাকটা করেছে এটা তো উদ্দেশ্য প্রণোদিত হবে, এবং এটার মাধ্যমে যেন আমাদেরকে বা পুরো রাষ্ট্রকে আরেকটি অস্থিতিশীল অবস্থায় ফেলা যায়, এটি ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু তারা আসলে ভুলে গিয়েছে, আজকে থেকে এখনো 30 দিনও হয় নাই, 1 মাসও হয় নাই, এই ছাত্র জনতা একসাথে 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে। সেই জায়গায় তারা যদি, আমরা আমাদের জায়গা থেকে একাধিকবার বলেছি যে এরপর থেকে তারা যদি এরকম চেষ্টা করে, তাহলে ছাত্র জনতা তাদের জায়গা থেকে আবার কিভাবে প্রতিহত করতে হয় এটি তারা দেখে। এটা আমাদের তদন্ত চলছে। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে যদি তদন্ত সাপেক্ষে তার দিকে আমাদের সন্দেহ, কিন্তু